আজ আমরা গাজীপুর থেকে মাওয়াঘাটে চলে এসেছি ইলিশ মাছ খাওয়ার জন্য। ভিউয়ার্স, আমরা ইলিশ মাছ খাওয়ার পূর্বে প্রথমে সম্পূর্ণ ঘাটটি একটু ঘুরে দেখতে চাই এবং আপনাদেরকেও দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমরা গাজীপুর চৌরাস্তা থেকে 7 জন বন্ধু মিলে একটি হাইস গাড়ি ভাড়া করে রওনা দিয়েছি গভীর রাত্রে মাওয়া ঘাটের উদ্দেশ্যে। আর সেখানে যেয়ে ইলিশ মাছ ফ্রাই খাবো, আর সঙ্গে থাকবে সাদা ভাত আর বেগুন ভাজি। আর তারই চমৎকার একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে যাওয়া আসা এবং খাওয়া দাওয়ার খরচ সহ বিস্তারিত তুলে দেব। আমরা রাত প্রায় 11:30টার দিকে রওনা দিয়ে বন্ধুরা মিলে অনেক বেশি মজা করতে করতে ছুটে চলেছি। রাস্তা একেবারেই ফাঁকা, আর ধারণা করছি মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই আমরা মাওয়াঘাট যেয়ে পৌঁছে যেতে পারবো। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ইতিমধ্যেই পদ্মা সেতুর একেবারেই কাছাকাছি চলে এসেছি। আর সামনে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর লাইটিংগুলো দারুণভাবে চোখে পড়ছে। গাজীপুর থেকে মাওয়াঘাট আপ ডাউন করার জন্য এই গাড়িটি আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে মাত্র 7,500 টাকা। আর আপনি চাইলে লোক সংখ্যা কম হলে মাত্র 4 থেকে 5,000 টাকার মধ্যে প্রাইভেট কার ভাড়া করে এখানে চলে আসতে পারেন। ইতিমধ্যে আমরা মাওয়াঘাট এসে পৌঁছে গিয়েছি, আর এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি। নামার সঙ্গে সঙ্গে এত পরিমাণ গাড়ি চোখে পড়ছে যা বলা বাহুল্য। আর এই সকল গাড়িতে চড়ে দূর দূরান্ত থেকে শত শত লোকজন ছুটে এসেছে গভীর রাত্রে ইলিশ মাছ খাওয়ার উদ্দেশ্যে, যেরকমটি আমরা ছুটে এসেছি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজ আমরা গাজীপুর থেকে মাওয়াঘাটে চলে এসেছি ইলিশ মাছ খাওয়ার জন্য। আর তারই চমৎকার একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ইলিশ মাছ খাওয়ার দারুণ একটি অভিজ্ঞতা আমাদের সঙ্গে সঙ্গে আপনাদেরও হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা ইলিশ মাছ খাওয়ার পূর্বে প্রথমে সম্পূর্ণ ঘাটটি একটু ঘুরে দেখতে চাই এবং আপনাদেরকেও দেখাবো। আর এরপর পরই আমরা ইলিশ মাছের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে প্রবেশ করব, আর সেখান থেকে দেখে দাম দর করে পছন্দের মাছ কিনে নেব। সঙ্গে থাকবে সাদা ভাত আর বেগুন ভাজি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন একেবারে পদ্মার পাড়ে পেছনেই সেই নদী, আর নদীর ধারে অনেক লোকজন একত্রে জড়ো হয়ে গান পরিবেশন করছে। আর সেই গানগুলো খুব দারুণভাবে তারা এনজয় করছে, আর সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। এই মাওয়াঘাটের পদ্মার তীরে আপনি কুয়াকাটা কক্সবাজারের মতো বিচ বেঞ্চ পেয়ে যাবেন, যেখানে শুয়ে শুয়ে
পদ্মা সেতুর আর পদ্মা নদীর অসাধারণ দৃশ্য দেখতে পারবেন। আর এখানে ইঞ্জিন চালিত নৌকাও রয়েছে, যেগুলো নিয়ে আপনি এই পদ্মা নদীতে রাত্রের বেলা অথবা দিনে ঘুরে বেড়াতে পারবেন। আর এর পাশেই রয়েছে অসাধারণ রেস্টুরেন্ট, যেখানে ইলিশ খেতে খেতে পদ্মার অসাধারণ দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। ভিউয়ার্স, মাওয়া ঘাটটি এখন এমন হয়ে গিয়েছে অনেকটাই কক্সবাজার, সিলেট, জাফলং, এছাড়াও খাগড়াছড়ি, বান্দরবন বা অন্যান্য জেলার মতো যে সকল পর্যটন স্পট রয়েছে সেখানে যেরকম দোকানপাট থেকে শুরু করে অনেক দারুণ দারুণ সব জিনিসপত্র পাওয়া যায়, ঠিক তেমনি এখানেও আপনি ছোটদের অনেক অনেক খেলনার দোকান পেয়ে যাবেন, যেখানে রং বেরঙের হাজার রকমের খেলনা রয়েছে। চাইলে আপনার বাসার ছোট ছেলে মেয়েদের জন্য এখান থেকেও সেগুলো কিনে নিয়ে যেতে পারেন। এখানে ছোট বাচ্চাদের খেলনার দোকানের পাশাপাশি অনেক অনেক খাবারের দোকানও রয়েছে, যে সকল দোকানগুলোতে আপনি বিভিন্ন স্বাদের চকলেট, বাহারি স্বাদের আচার থেকে শুরু করে অনেক ধরনের খাবারের আইটেম পেয়ে যাবেন। কক্সবাজার গেলে আপনি যেরকম বিভিন্ন ধরনের আচার থেকে শুরু করে বহু বহু খাবারের আইটেম পেয়ে যান, ঠিক তেমনি এখানেও রয়েছে। আর খাবারের পাশাপাশি মেয়েদের চুড়ি, গহনা, কসমেটিক্স থেকে শুরু করে বাহারি রঙের, বাহারি সাজের জিনিসও এখানে রয়েছে। এখানে হস্তশিল্পের তৈরি ঘর সাজানোর এত চমৎকার চমৎকার জিনিসপত্র রয়েছে, যা দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আর এ সকল জিনিসপত্র থেকে আপনি চোখ সরাতেই পারবেন না, এতটাই ভালো লাগবে। আর আপনার কাছে মনে হবে যেন এর সব কিছুই কিনে নিয়ে যাই। আমি যতই ঘুরে দেখছি ততই অবাক হচ্ছি। একটি পর্যটন এরিয়ায় যা কিছু থাকে এই মাওয়া ঘাটে তার সব কিছুই রয়েছে। সত্যি স্বয়ংসম্পূর্ণ একটি পর্যটন এরিয়া হয়ে উঠেছে এই মাওয়া ঘাট। ভিউয়ার্স, আমরা মাওয়া ঘাটে মূলত ইলিশ মাছ খেতে এসেছিলাম, বাট মাওয়া ঘাটে আজ কোনো ইলিশ মাছ নেই, শুধু সামুদ্রিক মাছ রয়েছে। তাই আমরা ঠিক করেছি মাওয়া ঘাটে প্রবেশের শুরুতেই হাতের বাম পাশে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে ছুটে যাচ্ছি, আর এখানে দেখব আমরা কোনো মাছ পাই কিনা। বাট এখানে আসার পরে দেখছি এখানেও কোনো ইলিশ মাছ নেই, শুধু সামুদ্রিক মাছ। তাই আমরা আবারও ঘাটে ফিরে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা আচ্ছা মাওয়া ঘাটে এসেছিলাম ইলিশ মাছ খাওয়ার জন্য, বাট এখানে কোনো ধরনের ইলিশ মাছ নেই। শুধুমাত্র অন্যান্য যে মাছ রয়েছে, যেমন সামুদ্রিক মাছ, টুনা, কুরাল, রূপচাঁদা, এ ধরনের মাছ এখানে পাওয়া যাচ্ছে, বাট কোনো ধরনের ইলিশ মাছ নেই। তাই বাধ্য হয়েই যারা এখানে ঘুরতে এসেছে ইলিশ মাছ খাওয়ার উদ্দেশ্যে, তারা কোনো অবস্থাতেই ইলিশ খেতে পারছে না। তাই আমরাও ঠিক করেছি ইলিশ মাছ যেহেতু খেতে পারছি না, অন্য যে ধরনের মাছ রয়েছে যেমন নদীর পাঙাশ, কুরাল, টুনা, রূপচাঁদা, এ ধরনের মাছ আমরা এখান থেকে বাছাই করে বা পছন্দ করে ফ্রাই করে খেয়ে নেব। এই মুহূর্তে মাওয়া ঘাটে ইলিশ না পাওয়ার মূল কারণ হচ্ছে পদ্মা নদীর ইলিশ ধরা এবং এই অঞ্চলে ইলিশ মাছ বিক্রি করার উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, আর সেজন্য অভিযান চলছে। তাই বিকল্প হিসেবে নদীর অন্য মাছগুলো সকলকেই বেছে নিতে হচ্ছে। এটা সাগরের ঠিক আছে, কারণ চাষের যেগুলো সেগুলো একটু সাদা হয়, আর এই সাগরেরগুলো একটু কালচে। 1200 টাকা কেজি, একটু বেশি হয়ে যায়। এখন যে রূপচাঁদাগুলো দেখাইতেছেন এগুলো 250 টাকা পিস। কতটুকু হইব এগুলো? তো 150 গ্রামের বেশি হইব, 100 গ্রাম 150 গ্রাম এরকম। তাজা তাজা ঠিক আছে, সাইজটা অনেক ছোট হয়ে যায়। এটা কি 15 টাকা কেজি দিয়েছেন? কয় পিসে কেজি মোটামুটি ধারণা? আপনারা এখানে এসে মাছ কেনার সময় লজ্জা না পেয়ে অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ মাছের অ্যাকচুয়াল দামের চাইতে এরা প্রতি কেজিতে 3 থেকে 500 টাকা বেশি চেয়ে থাকে। আমরা যেহেতু কোনো ধরনের ইলিশ মাছ পাইনি, সেজন্য আমরা ঠিক করেছি কুরাল মাছ আর রূপচাঁদা সেগুলো ফ্রাই করে খাবো। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কুরাল মাছ রয়েছে বিশাল বড় বড় সাইজের, আর রূপচাঁদা রয়েছে। আর এখান থেকে আমরা
দামাদামি করে নিচ্ছি। আর আমরা প্রত্যেকেই কুরাল ফ্রাই আর রূপচাঁদা ফ্রাই খাবো। 7 পিছে 1 কেজি হবে এরকম সাইজের রূপচাঁদা নিয়েছি প্রতি কেজি 1200 টাকায়। এছাড়াও বিশাল সাইজের একটি কুরাল মাছ নিয়েছি যা প্রতি কেজি 700 টাকা দরে। মাছগুলো কাটার জন্য নিয়ে এসছে, আর মাছ কাটা থেকে শুরু করে রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। আমাদের ড্রাইভার সহ এখানে আমরা মোট 8 জন রয়েছি, আর প্রত্যেকের জন্য 1 পিস করে কুরাল মাছ, 1 পিস করে রূপচাঁদা ফ্রাই থাকবে, সেই সঙ্গে সাদা ভাত আর বেগুন ভাজা। মাছের যে দাম আসবে তার বাহিরে আপনাকে সাদা ভাত, সরিষার তেল, বেগুন এবং পানির জন্য আলাদাভাবে টাকা প্রদান করতে হবে। একেবারে খাঁটি সরিষার তেল কড়াইতে ঢেলে দিয়েছে, আর মাছগুলো ভালো করে মশলা দিয়ে মাখিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। খাঁটি সরিষার গরম তেলে মাছ ছেড়ে দেওয়ার পর এতটাই সুঘ্রাণ বের হয়েছে যে প্রত্যেকের জিভে জল এসে পড়েছে। ভিউয়ার্স, ইতিমধ্যেই কুরাল মাছ আর বেগুন ভাজি চুলার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। খাঁটি সরিষার তেল দিয়ে ফ্রাই করে আমাদের সামনে পরিবেশন করা হবে, আর ফ্রাই হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর কিছুক্ষণ পরে রূপচাঁদা মাছও এখানে ছেড়ে দেওয়া হবে। আশা করছি খুবই অল্প সময়ের মধ্যে আমাদের খাবার দাবার রেডি হয়ে যাবে। অলরেডি কুরাল মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে ফেলা হচ্ছে। এর পরপরই রূপচাঁদা মাছ কড়াইতে ছেড়ে দেওয়া হবে। বেগুন ভাজা, মাছ ভাজা, সেই সঙ্গে সাদা ভাত, আর সাথে থাকবে শুকনা মরিচের ভাজা। সত্যি স্বাদ এবং ঘ্রাণ এতটাই অসাধারণ হবে যা মনে হলেই জিভে জল এসে যাচ্ছে। চুলার গরম কড়াইয়ে সরিষার তেলে রূপচাঁদা মাছ ফ্রাই করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এতটাই অসাধারণ ঘ্রাণ বের হয়েছে যা সত্যিই লোভনীয়। রান্নাবান্না শুরু হয়েছে, প্রায় আধা ঘন্টার মতো সময় অতিবাহিত হয়েছে, আর এর মধ্যেই আমাদের রূপচাঁদা, কুরাল মাছ আর বেগুন ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এসে ইলিশ মাছ পাইনি, এতে আমাদের কোনো আফসোস নেই। সবচাইতে বড় ব্যাপার আর অসাধারণ অনুভূতি হচ্ছে গভীর রাত প্রায় 3টা বাজে, আর এ সময় মাওয়াঘাটে পদ্মার পাড়ে বসে রূপচাঁদা, কুরাল ফ্রাই আর সেই সঙ্গে বেগুন ভাজা আর সাদা ভাত খাচ্ছি। এই অনুভূতিটাই সত্যিই অসাধারণ। খাওয়া দাওয়া করতে জনপ্রতি 500 টাকা, আর ছোট্ট এই ভ্রমণে জনপ্রতি টোটাল খরচ পড়েছে মাত্র 1600 টাকা। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কোনো তথ্যের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানাবেন, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।